নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয় মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে আবহমান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো অন্ধকার বারান্দা, অপশন খ। দুয়ে দেখো কিশোরের পায়ে দলা, উত্তরটা হবে মুথা ঘাস, অপশন খ। পরবর্তী দেখো 3 দাগের রাধারানীর রথ দেখতে গিয়েছিল, সঠিক উত্তর হবে কোথায়? মাহেশে, অপশন ঘ। 4 দেখো হিন্দি সাহিত্যিক বঙ্কিম বলা হয়, সঠিক উত্তর হবে প্রেমচন্দ্রকে, অপশন গ। 5 দেখো নারীকুলের রত্ন বিশেষ বলা হয়েছে, সঠিক উত্তর হবে মিসেস সেভিয়ারকে, অপশন ক। পরবর্তী দেখো 6 দাগের আরগাস ছিলেন, সঠিক উত্তর হবে চিলিয়ান জাদুঘর, অপশন ঘ। 7 দেখো জাপানি পক্ষী বিজ্ঞানীর নাম লেখো, উত্তরটা দেখো, উত্তরটা হবে অপশন গ রিউফাস গ্রেনফেল। পরবর্তী দেখো 8 দাগের কাজটি নিজে নিজে করবে, রেখাঙ্কিত পদটি কি ধরনের সর্বনাম, সঠিক উত্তর হবে অপশন ঘ পারস্পরিক ব্যতিহারিক সর্বনাম। পরবর্তী দেখো 9 দাগের পদ সম্পর্কিত কোন মন্তব্যটি ঠিক নয়, সঠিক উত্তর হবে অপশন খ। পরবর্তী দেখো কি আছে 10 দাগের হাত হলো, সঠিক উত্তর হবে তদ্ভব শব্দ, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে বাংলা নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন, উত্তরটা হবে কেশবতী কন্যা চুলের সাথে তুলনা করেছেন। 2 দেখো হারায় না তার বাগান থেকে কি হারায় না, উত্তরটা লিখবে পদ্মলোচন। 3 দেখো পোড়ামুখ কাপুরে মিনছে, কাপুরে মিনছের নাম কি, উত্তরটা লিখবে বড় শুষ্ক প্রাণহীন এবং হতাশাপূর্ণ। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি পরবর্তী সময় দেখিয়ে দেবো। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা হবে এইটা, হ্যাঁ, যে মিস্টার স্টার্ডির লেখা চিঠিটি কেমন ছিল, উত্তরটা লিখবে বড় শুষ্ক প্রাণহীন এবং হতাশাপূর্ণ। এই প্রশ্নের উত্তরটা আমি পরবর্তী সময় তোমাদের দেখিয়ে দেবো। পরবর্তী দেখো এটার উত্তর দেখালাম। 5 দাগে দেখো এ সাহিত্য প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি, এখানে কোন সাহিত্যের কথা বলা হয়েছে, উত্তরটা লিখবে বৈষ্ণব পদাবলীর কথা বলা হয়েছে। পরবর্তী দেখো 6 দাগের আরগাসের কত পাওয়ারের চশমা ছিল, উত্তরটা লিখবে -20 পাওয়ারের। 7 দেখো প্রফেসর শঙ্কু পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি, উত্তরটা লিখবে অর্নিধন। পরবর্তী দেখো 8 দাগে মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে, রেখাঙ্কিত পদটি কোন ধরনের বিশেষত্ব তা নির্ণয় করো, উত্তরটা লিখবে পূরণবাচক বিশেষণ। 9 দেখো কাচি ও চিনি শব্দ দুটি কোন বিদেশি ভাষা থেকে এসেছে, উত্তরটা লিখবে কাচি হচ্ছে তুর্কি শব্দ আর চিনি হচ্ছে চীনা শব্দ। 10 দাগ দেখো অর্ধতৎসম শব্দ কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি অর্ধতৎসম কাকে বলে, উদাহরণ দাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কম বেশি 150টির নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর 1-এ দেখো এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় কিভাবে বাংলার প্রাণকে অনুভব করেছেন তা নিজের ভাষায় লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো আবহমান কবিতায় মাতৃভূমি বিচ্ছিন্ন মানুষের জীবন যন্ত্রণা ফিরে আসার আকুলতা কিসের প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটাও দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 4 দাগের কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1-এ দেখো বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। দেখে নাও প্রশ্নটি, বাকি প্রশ্নটি একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাচ্ছি। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 2-এ
তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, বক্তাকে তারা দরিদ্র হলো লোভী নয় তা কিভাবে প্রমাণিত হয়েছে? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-3 চিঠি রচনাংশ অবলম্বনে মিস মুলারের চারিত্রিক বৈশিষ্ট্য ও কর্মপ্রণালীর সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা এখান থেকে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। দেখো 5-এর কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে কারবার চরিত্রের মধ্যে যে মানব সুলভ বুদ্ধির পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5-2 আমি বিশ্বের সেরা জাদুকর, বক্তাকে, বক্তাটা হচ্ছে আরগাস। বক্তা নিজের অভিজাত্য প্রকাশে কি কি উল্লেখ করেছেন? দেখো প্রশ্নের উত্তর। তোমরা দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। আচ্ছা, পরবর্তী দেখো একটা ভাবার্থ দেওয়া আছে আর একটা সারাংশ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, তোমাদের পাঠ্য বই পিছনে আছে, দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।